যার জানাজা পড়তে এসেছেন, স্বাভাবিকভাবেই তার আগে আমার জানাজা হওয়া দরকার ছিল। স্বাভাবিক মৃত্যু হলে সে আমার সন্তানের মতো। রাত্র 3টায় ফোন করলে বলতো কাকু, মানে কাকু মানে তার জীবন, ফজলুর রহমান হলো তার জীবন। সেই কাকু, সেই জাহাঙ্গীর। তার বাবা বিখ্যাত মানুষ, মিঠামইন উপজেলার বিখ্যাত মানুষ, তার বাবা সিদ্দিক সাহেব। তার বড় চাচা খুরশেদ আলম সাহেব, তারা বিখ্যাত মানুষ, দুনিয়া ছেড়ে চলে গেছে। মৃত্যুর আগে সিদ্দিক ভাই সাহেব আমাকে তাদের সেই রাগকলের বাসা, গাইটালের বাসা, যেখানে একটা বাসা আছে তারা করেছে, সুন্দর একটা বাসা, উনি ওখানে উনি আমাকে হাত ধরে, জাহাঙ্গীরের হাত ধরে বলেছিল, ভাই সারা জীবন তোমার সঙ্গে আমাদের পরিবারের সব ছিল, উঠা বসা বিপদে আপদে করেছ সব, আমি আমার ছেলেটাকে তোমার হাতে তুলে দিই। আমি আপনার আমার ওয়াদা রক্ষা করতে পারি নাই, আপনি আমাকে মাফ করবেন। ইদানিংকালে তার উপরে অনেক চক্রান্ত ছিল, সবটা আমি ফেস করেছি একা। এখানে মন্ত্রী সাহেব আছেন, মাননীয় মন্ত্রী মাঝারুল আছেন, রেখেই করছি, আমি একা সবটা ওর পক্ষে ফেস করেছি। সে জাহাঙ্গীরকে যখন হঠাৎ করে দেখলাম বিনা কারণে দল থেকে ভুল ইনফরমেশনের পরিষ্কার করে দেওয়া, এবং আমাকে বলা হলো 24 ঘন্টার মধ্যে তাকে হাজির করে দেন, তাহলে সে কিন্তু বিশ্বাস হয়ে যাবে। আমি ওকে বললাম, বাবা তুমি হাজির। তাকে ডিটেনশন দেওয়া হলো, যে ডিটেনশনে কোনো কারণেই 3 মাসের কমে ছাড়া পাওয়ার কথা। আমি আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদকে অনুরোধ করলাম, ভাই এই ছেলেটা ছাড়া আমার মিটামইন থানার চলবে না, ওই ছেলেটাই আমার সন্তান এবং মিটামইন থানার গার্জেন, ওকে যদি না ছাড়ো তাহলে কিন্তু মিটামইন থানায় রাজনীতি হবে। সঙ্গে সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবো, কে বলেছে? বলেছে ফজলু ভাই। ফজলু ভাই বলেছে 1 মাসের মধ্যে ছেড়ে দাও। এরপরে আমার এখন মনে ও আরো 6 মাস জেলে থাকতে ভালো হইতো, অন্তত তাকে এইরকম নিষ্ঠুর অবস্থায় বসতে হতো। মিঠামইনের মানুষ, অষ্টগ্রামের মানুষ এই দেশে এই ধরনের ঘটনার কোনদিন ঘটে নাই। হায়ার করে ঢাকার থেকে সন্ত্রাসী এনে একটা লোককে হত্যা করা হবে, এইটাই দেশে ঘটনায় জাহাঙ্গীরের মতো লোককে হত্যা করা। আমি পারাবো না। তবে যদি আমি আরো কিছুদিন বেঁচে থাকি, আমার দল যদি রাষ্ট্র ক্ষমতায় থাকে, যেটা মিনিমাম 5 বছর থাকার পর, একটা কথা অষ্টগ্রামের মানুষকে আমি দিয়ে যাচ্ছি, আমাদের বীর নেতা জাহিদুল আলম জাহাঙ্গীরের স্মৃতি রক্ষার জন্য আমরা সবকিছু করবো, আপনাদেরকে সবকিছু করবো, মরা যাতে অমর হয় জাহাঙ্গীর, সেই কাজটা আমরা করব। আরেকটা কথা আমি হলাম বাংলাদেশের একজন আইনজীবী, সুপ্রিম কোর্টে আজকে 42 বছর যাবত ঢোকাল। যেহেতু ডাইরেক্টলি প্রত্যক্ষ ভাবে হাতে নাতে খুনিরা ধরা পড়েছে, নিশ্চিত থাকুন আপনারা, আমি সমস্ত গোয়েন্দা সংস্থা, পুলিশ সহ বাংলাদেশের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ সবকে অনুরোধ করব,
সর্বোচ্চ শক্তি দিয়ে এই জাহাঙ্গীরের হত্যার পিছনে কারা আছে সেটা আপনাদেরকে অবশ্যই বাইর করতে হবে। সেটা শক্তিশালী দেখার ব্যাপার আমার কাছে নাই। কাজেই জাহাঙ্গীরের হত্যা অবশ্যই সঠিক তদন্ত হবে এবং হত্যাকারীরা বিচারের সম্মুখীন হবে এবং আল্লাহর রহমতে সঠিক বিচারের মধ্য দিয়ে তাদের সর্বোচ্চ শাস্তি হবে। আমি আর একটা মেয়ে আছে, আমি ওকে বলে এসেছি আল্লাহ করে দেখবে, আল্লাহ করে দেখবে। অস্ট্রেলিয়ায় থাকে, এরা কিন্তু অসহায় পরিবার না। এখনো 4টে ভাই জীবিত আছে, জাহাঙ্গীরের 4টে ভাই এখনো জীবিত। অসহায় পরিবার নয়, মিঠামণির এস্টাবলিশ প্রতিষ্ঠিত পরিবার। তাদের গায়ে প্রকাশ্যে হাত দেবে মিঠামণি এমন কোন পাপের বেটা জন্ম সেই পরিবার। এই ফরিদ এখানে বসে আছে, অ্যাডভোকেট ফরিদ, হাইকোর্টের লয়ার। হয়তো অবশ্যই জানাজার আগে তার কিছু বলা উচিত, এখানে না। আর বাতিদার সম্পর্কে তার পরিবার বা তাদের পরিবারে আরো যদি কেউ বলা উচিত, এখানে না। মাঠে তার নামে তারা বক্তৃতা করবে। ফরিদ আজকে আমার মনে হয় তাদের পরিবারের সবচেয়ে বয়স্ক বয়োবৃদ্ধ। কথা বলতে আমি আপনাদেরকে বলে যাই, জাহাঙ্গীর চলে গেছে, কিন্তু জাহাঙ্গীর চিরদিন আমাদের মনে বেঁচে থাকবে। মিঠামণিবাসী এবং অষ্টগ্রাম ইসলামবাসী হৃদয়ে জাগরুক থাকবে। এমন একটা কাজ আমরা করব। আমি অলরেডি মন্ত্রী সাহেবের কাছে এবং মাজারুল ইসলাম কিশোরগঞ্জ সদরের এমপির কাছে আলাপ করে বলে ফেলেছি, এমন একটা স্মৃতি রেখে যাব যাতে সারা দেশের মানুষ প্রত্যেকদিন দেখতে পারে জাহাঙ্গীর জীবিত আছে। এই কাজটা করব। আমার কিছু বলার, আমার ছেলে আল্লাহ আর তাদের পরিবারের পরিজন, বিশেষ করে আজকের অসহায় স্ত্রী এবং কন্যা, আমি যদি বেঁচে থাকি তাদের উপরে কোন ধরনের দর্জন যা উঠতে দেব না, আমি দেখবো এবং তাদের পরিবারের লোকজন দেখবে। আমি আপনাদেরকে সালাম জানাই, আমার কিচ্ছু বলার না। আমি বোধ হয় এই চিতা আগুন যেমন জ্বলে, যতদিন বেঁচে থাকবো জাহাঙ্গীরের মৃত্যুর আগুন আমার বুকে জ্বলবে। আপনাদের সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।